গভীর জঙ্গলে একটি বাঘ থাকত। বাঘটি বেশ শক্তিশালী ছিল, তাই সে প্রতিদিন বড় বড় হরিণ শিকার করে এনে মজা করে খেত। তখন বাঘ বলতে লাগলো, এই হরিণটা খেতে অনেক মজা পেয়েছি, কিন্তু হরিণের মাংস খেতে খেতে পানি পিপাসা পেয়ে গেছে। ঝট করে নদীতে গিয়ে পানি পান করে আসি, তারপর আবার মজা করে হরিণের মাংস খাবো। তার শিকারকে একাই রেখে বাঘ চলল নদীর পানি পান করতে। বাঘের আস্তানাতে ঝোপের আড়ালে একটি শিয়াল লুকিয়ে থাকত। বাঘের শিকার করা অংশ শিয়াল চুরি করে খেত। হঠাৎ একদিন, আরে বাঘ মামা, দেখছি আজকে শিকারের অংশ অর্ধেকটা খেয়ে চলে গেল। অন্যদিন তো পুরো শিকার খেয়ে হাড়গোড় ফেলে দেয়, তারপর অন্য শিকারে যায়। হাড়গোড় খেয়ে আমি এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, কিন্তু আজকে মনে হয় আগেই সে শিকার করতে চলে গেছে। তাহলে এই সুযোগে গিয়ে হরিণের মাংস খেতে শুরু করি। কতদিন পেট ভরে মাংস খাইনি, আর দেরি করা যাবে না। যখন তখন ওই বেটা বাঘ নতুন একটা শিকার নিয়ে চলে আসবে, তখন আমার এটা খাওয়াও হবে না। তাড়াতাড়ি হরিণের মাংস খেতে শুরু করি। শুনেছি হরিণের মাংস অনেক সুস্বাদু। কোনো দিনও হরিণের মাংস খাইনি, শুধু হাড়ই খেয়েছিলাম। আজকে যখন সুযোগ পেয়েছি তখন মজা করেই খাই। এই বলে শিয়াল মাংস খেতে শুরু করে। কিছুক্ষণ পরে বাঘ তার আস্তানায় ফিরে আসলো আর দেখলো একটি শিয়াল মজা করে তার শিকারের ভাগ বসাচ্ছে। তখন বাঘ বলল, আচ্ছা, আমার শিকারের ভাগ এই বেটা বসায় প্রতিদিন, তাহলে আমার শিকার ধরা মাংস এই বেটাই চুরি করে খায়। এই বেটা শিয়াল, হরিণ খাওয়া বন্ধ কর বলছি। এই দেখ, আমি ফিরে এসেছি, এবার তুই পালাবি কোথায়? শিয়াল বাঘের হাতে ধরা পড়ায় খুব ভয় পেয়ে যায়। আরে বাঘ মামা, তুমি আবার কখন চলে আসলে? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার শিকার খেতে চাইনি। অনেক ক্ষুধা লেগেছিল, তাই তোমার শিকার একটু মুখ দিয়েছিলাম। বেশি একটা হরিণের মাংস আমি আবার খেতে পাই না, অল্প একটু খেয়েছি, বিশ্বাস করো। তুই অল্পই খা অথবা বেশি খা, তুই তো আমার শিকার চুরি করে খেয়েছিস। আর তোর এত বড় সাহস, আমি যে খাবার খাই সেই খাবারে মুখ লাগিয়েছিস? এটাই তোর সবচেয়ে বড় অপরাধ। এজন্য আমি তোকে মেরে ফেলবো। আরে না না, বাঘ মামা, আমাকে তুমি মেরো না, দোহাই তোমার, আমাকে তুমি ক্ষমা করে দাও। তাহলে ঠিক আছে, তোকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আর সেটা হচ্ছে এতদিন তুই আমার খাবার চুরি করে খেয়েছিস, তাই শাস্তি হিসেবে এখন থেকে তুই আমার শিকার করে দিবি। তুই যদি আমার শিকার ধরায় ব্যর্থ হোস, তাহলে ওই দিন তোকে শিকার করে ফেলবো। ঠিক আছে মামা, তোমার কথায় আমি রাজি আছি, তবু আমাকে তুমি মেরো না। তাহলে ঠিক আছে, তুই এখন শিকার করতে যা। এই হরিণটি খাওয়া শেষ হতে না হতেই যেন আরেকটি শিকার আমার দ্বারা এসে উপস্থিত হয়। এই কথা বলে বাঘ হরিণ খেতে লাগলো, আর শিয়াল গেল বাঘের জন্য শিকার করতে। শিয়াল জঙ্গলের মাঠে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর নজর রাখতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। এখনো কোনো প্রাণী মাঠে কোনো ঘাস খেতে আসেনি। তারপর শিয়াল বলতে লাগে, যাক বাবা, যা বাঁচার বেঁচে গেছি। অন্য কোনো বাঘ হলে এতক্ষণে আমাকে মনে হয় মেরেই ফেলতো। এখন ভালোই ভালোই বাঘের জন্য
একটা শিকার করে নিয়ে যাই, কিন্তু এই মাঠে তো এখনো পর্যন্ত কেউ ঘাস খেতে আসেনি। আমাকে এই ঝোপের আড়ালে লুকিয়ে থেকেই অপেক্ষা করতে হবে শিকারের জন্য। শিয়াল শিকারের অপেক্ষা করতে লাগলো ঝোপের আড়াল থেকে। বেশ কিছুক্ষণ পর ওই মাঠে একটি ছাগল ঘাস খেতে আসলো। শিয়াল ঝোপের আড়াল থেকে ছাগলটিকে দেখে ফেলল। এই তো পেয়েছি, একটা ছাগল ঘাস খেতে এসেছে। এখন ওর আসনে গিয়ে ওকে বোকা বানাই, তারপর ছলে বলে কৌশলে ওকে শিকার করতে হবে। তারপর ওকে নিয়ে যাব বাঘের কাছে। তারপর শিয়াল ছাগলের কাছে গেল আর গিয়ে বলল, এই যে ছাগল, শুনছো? অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। অনেক পানি পিপাসা পেয়েছে, কিন্তু আমি জানি না যে নদীর পথটা কোন দিক দিয়ে গেছে। তুমি আমাকে সাহায্য করতে পারবে? বলো কি শিয়াল, তুমি জঙ্গলের নদীর পথ চেনো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সোজা দক্ষিণ দিকে এগিয়ে যাও। দক্ষিণ দিকে গেলেই তুমি জঙ্গলের নদী পাবে। সেখান থেকে তুমি মন ভরে পানি পান করে নিও। ধন্যবাদ তোমাকে ছাগল। আমার মনে হয় তুমি অনেক তৃষ্ণান্ত। চলো দুজনে একসাথে গিয়ে পানি পান করে আসি। না ভাই শিয়াল, আমি ঘাস খেয়ে কিছুক্ষণ আগে পানি পান করে এসেছি। এখন আমাকে শান্তি মতো ঘাস খেতে দাও। তুমি যাও তোমার কাজে। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাচ্ছি নদীতে পানি পান করতে। কিন্তু তোমার সাথে ওটা কে তোমার পিছনে দাঁড়িয়ে আছে? শিয়ালের এই কথা শুনে ছাগল সাথে সাথে পেছনের দিকে তাকালো। পেছনে কিছুই ছিল না। শিয়াল সুযোগ পাওয়া মাত্রই ছাগলকে শিকার করে ফেললো। যাক বাবা, অনেক কষ্টে শিকার করতে পেরেছি এই বড় ছাগলটাকে। এখন এটাকে নিয়ে বাঘ মামার কাছে যাই। ওই বেটা তো একা কোনো মতোই খেতে পারবে না এই ছাগলটাকে। ওর খাওয়া শেষ হলে আমাকে নিশ্চয়ই একটু হলেও দেবে, তখন আমি মজা করে খেতে পারবো। এখন এটাকে নিয়ে বাঘের কাছে যাই। শিয়াল ছাগলকে নিয়ে যেতে লাগলো বাঘের কাছে। বাঘ ছাগলটিকে দেখে অনেক খুশি হলো। আর বাঘ বলতে লাগলো, আরে বাহ শিয়াল, তুই তো দেখি ভালোই একটা ছাগল শিকার করে এনেছিস আমার জন্য। তোর প্রাণের মায়া আছে তাহলে। এইভাবেই তুই আমার জন্য শিকার করে নিয়ে আসবি আর প্রতিদিন বাঁচতে পারবি। আর যেদিন তুই আমার জন্য শিকার করতে পারবি না, সেদিন আমি তোকে খেয়ে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না বাঘ মামা, তোমার জন্য আমি প্রতিদিন এইভাবেই শিকার করে নিয়ে আসব। শুধু আমাকে তুমি একটু শিকারের ভাগ দিও, তাহলেই চলবে। আমার শিকারের কোনো ভাগই তুই পাবি না। আর তুই যদি খেতেই চাস, তাহলে এখন মানুষের বাড়ি গিয়ে মুরগি চুরি করে খা। কিন্তু আমার জন্য আনা শিকার আমি কাউকেই দিতে পারবো না। এই বলে বাঘ একাই ছাগলটাকে খেতে শুরু করলো। আর বেচারা শিয়াল পাশ থেকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এভাবেই চললো বেশ কিছুদিন। শিয়াল বাঘের জন্য প্রতিনিয়ত ছাগল শিকার করে আনতো, আর বাঘ একা একাই সেটা খেত। একদিন শিয়াল একা একা ভাবতে লাগলো কিভাবে বাঘকে শায়েস্তা করা যায়। তখনই শিয়াল দেখতে পেল তার সামনে একটা মরা সিংহ পড়ে আছে। মরা সিংহের দেহটি দেখে শিয়ালের মাথায় একটা বুদ্ধি এসে গেল বাঘকে শায়েস্তা করার জন্য। বুদ্ধি পেয়েছি, এই বেটা বাঘকে শায়েস্তা করার। এখন ওই মরা সিংহকে আমি
গাছের ডাল দিয়ে টাঙিয়ে দেই। তারপর বাঘকে গিয়ে বলবো এই সিংহকে শিকার করেছি, আর সিংহের মাংস শুকনো খাওয়ার জন্য ওকে আমি রোদে শুকাতে দিয়েছি। তাহলে ওই বেটা বাঘ ভয়ে আমার সব কথা মেনে নেবে, কারণ ওই বাঘের মাথায় কোনো বুদ্ধি নেই, শুধু শরীরটাতেই শক্তি আছে, আর সব কাজ শক্তি দিয়ে হয় না। শিয়াল তাড়াতাড়ি সবকিছু জোগাড় করে ফেললো আর সিংহকে গাছের ডাল দিয়ে টাঙিয়ে দিল। এখন যাই ওই বাঘের কাছে, তারপরে ওকে গিয়ে কথার জালে ফেলে এখানে নিয়ে আসি, তারপর ওকে বোকা বানানো যাবে। তখন শিয়াল গেল বাঘের কাছে। শিয়াল বাঘের কাছে খালি হাতে যাওয়ায় বাঘ রেগেমেগে বলল, কিরে বেটা শিয়াল, আমার শিকার কোথায়? তোর এত বড় সাহস, তুই কিনা খালি হাতে এসেছিস আমার কাছে? তাহলে তুই নিজেই আমার শিকার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। আরে বাঘ মামা, তুমি এত অধৈর্য হয়েছ কেন? শিকার আছে, তবে এখানে না, অনেক বড় একটা শিকার করেছি তো, ওটাকে জঙ্গলের ওই পাশে রেখে এসেছি। এখন তুমি আমার সাথে চলো, তারপর গিয়ে দেখবে কি শিকার করেছি। হা 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 হা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি তুই কি শিকার করেছিস। এই বলে বাঘ শিয়ালের সাথে যেতে লাগলো। বাঘ দেখলো একটি মৃত সিংহকে গাছের ডাল দিয়ে টাঙ্গিয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে। বাঘ মনে করলো এটি শিয়ালের শিকার করেছে। সে অনেক ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, ওরে বাবা রে শিয়াল, তুই এটা কি করেছিস? তুই তো দেখি একটা সিংহকে শিকার করে ফেলেছিস। আমার অনেক দিনের আশা ছিল আমি একটা জঙ্গলের বাঘকে নিজের গোলাম বানাবো, তাই আমি এই সিংহকে মেরে আমার শক্তি প্রমাণ করে দিয়েছি। এখন তুই যদি আমার কথা না শুনিস, তাহলে তোকেও আমি শিকার করে ফেলবো। তারপর বাঘ সিংহ দুজনকেই রোদে শুকোতে দিব। রোদে শুকনো মাংস খেতে আমার খুব ভালো লাগে। আরে না না, শক্তিশালী শিয়াল, আমাকে আপনি মারবেন না। আমি আপনার গোলাম হওয়ার জন্য রাজি আছি, আপনার জন্য সব কিছু করতে পারি আমি, তবুও আমাকে আপনি মারবেন না। তাহলে ঠিক আছে, এখন থেকে আমি তোর রাস্তায় থাকবো, আর তুই আমার জন্য প্রতিদিন বড় বড় হরিণ শিকার করে আনবি। হরিণের মাংস খেতেও আমি প্রচুর ভালোবাসি। এরপর থেকে শিয়াল হয়ে গেল বাঘের আস্তানার মালিক, আর শিয়ালের জন্য প্রতিদিন বড় বড় হরিণ শিকার করে আনতো, আর শিয়াল সেগুলো খুব মজা করে খেত। এভাবেই বুদ্ধিমান শিয়াল বোকা বাঘটিকে বোকা বানিয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।